বানিয়ে নিলাম কাঁঠাল ফ্রাই। একটা কাঁঠাল থেকে গোল করে কেটে নিয়ে তার খোসা ছাড়িয়ে আর মাঝখানের অংশটা কেটে ফেলে দিলাম। কাঁঠালটা কেটেছিলাম 1 ইঞ্চি মতো পুরু করে। এবার হলুদ জলে ডুবিয়ে রেখে দিলাম আধ ঘন্টা মতো। কুকারে নিয়ে নিলাম প্রয়োজন মতো জল, থেতো করা রসুন, থেতো করা আদা, একটু বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ, টমেটো, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, নুন, এই সব কিছু দিয়ে কাঁঠালটাকে সিদ্ধ করলে কাঁঠালটা খেতে আর পানসে লাগবে না। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে কাঁঠালের রিং পিসগুলো দিয়ে সিদ্ধ করার জন্য ওভেনে চাপিয়ে দিলাম। 2টো সিটি হতে দিলাম। 2টো সিটি হয়ে গেলে কুকারটাকে নামিয়ে রেখে দিলাম সিটিটা সম্পূর্ণ বসার জন্য। সিটিটা বসে গেলে সেখান থেকে ইঁচড়টা সিদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হবার জন্য। কাঁঠালের পিসগুলো ঠান্ডা হতে হতে এইদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা প্লেটে 3 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু সাদা তিল দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম। মিশ্রণটা সম্পূর্ণ রেডি হয়ে গেলে কাঁঠালের রিং পিসগুলো আলতো হাতে তুলে, এগুলো সম্পূর্ণ সিদ্ধ করা, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, ওই জন্য আলতো হাতে করতে হবে। মিশ্রণটা কাঁঠালের চারিদিকে সুন্দরভাবে লাগিয়ে একটা কোট করে নিতে হবে। সম্পূর্ণ মশলাটা কাঁঠালের গায়ে ভালো করে লেগে গেলে একটা প্যানে তেল গরম করতে দিতে হবে। একটা প্যানে তেল গরম হয়ে গেলে মিডিয়াম গরম তেলে কাঁঠালের পিসগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। একটা পিঠ ভাজা হয়ে গেলে একটু শক্ত হলে উল্টে আর এক পিঠ দিতে হবে। এরকম এক পিঠ আলতো হাতে ভেজে নামিয়ে নিতে হবে। সম্পূর্ণ কাঁঠালগুলো ভেজে নামিয়ে নেওয়া হয়ে গেলে এটা দুপুরে ডাল ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগে, আবার বিকেলে স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা খেতে মন্দ লাগে না।